উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলেমুল গাইব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। শুকরগুজারি করছি আমাদের সেই মহান রবের, যিনি অব্যয়, অক্ষয়, চিরঞ্জীব, কালোজয়ী, নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের জীবনের সব কিছু যে মহান রব্বুল আলামিনের কবজায়ে কুদরতের মধ্যে সমর্পিত এবং নিবেদিত, সেই রবের আবারও শুকরগুজারি করছি হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি বার। আপনারাও সবাই একবার কি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র নিনাদ কণ্ঠে, বজ্র বিদ্যুতের মতো ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। আমরা যে বেঁচে আসি সেটাও তার মেহেরবানি। আমরা যে এখানে আসতে পেরেছি সেটাও তার মেহেরবানি। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার সকল মানুষ নয়, শুধু পুরা মাখলুক সেই মহান রব্বুল আলামিনের কবজায়ে কুদরতের মধ্যে আবদ্ধ। ঠিক কিনা বলুন? আমরা আজকে 40তম যেই ইশালে সওয়াব বলুন, তাফসিরুল কোরআন মাহফিল বলুন, সিরাতুন নবী মাহফিল বলুন, আজকে 40তম বছর। কোন কোন মানুষ এত বছর হায়াতও পায় না। দ্বীনের ঝান্ডা হাতে নিয়ে, হাতে আলোর মশাল উঁচু করে ধরে বিভ্রান্ত এই উপমহাদেশে যেই কয়েকজন বীর মুজাহিদ এই জাতিকে হেদায়েতের আলোকবর্তিকা জ্বালিয়ে হেদায়েতের পথে নিয়ে এসেছিলেন, আমাদের রাহবার, রাহনুমা, আমাদের পথ প্রদর্শক আল্লামা গাজী ইমামউদ্দিন, সবাই বলুন রাহেমাহুল্লাহ আলাই। তিনি আমাদের রাহবার, তিনি আমাদের রাহনুমা, তিনি আমাদের পথ প্রদর্শক। যুগে যুগে এই ধরনের কিছু আল্লাহর বান্দা দুনিয়ার বিভিন্ন এলাকায় যে অবদান রেখে গেছেন, তাদের অবদান এটাকে কোনোদিন বলে শেষ করা যাবে না। শুরুতে এই মাহফিলের পক্ষ থেকে
অসংখ্য জনতা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবারও সেই মহান বীর মুজাহিদ, আমাদের পথ প্রদর্শক, আমাদের রাহবার রাহনুমা, তার বেহেশতি বিদেহী রূহ মুবারকের মাগফিরাত কামনা করছি। রব্বুল আলামিন যেন দ্বীনের এই সিফা সালার, দ্বীনের এই সেনাপতি, তাকে জান্নাতুল ফেরদাউসে আলা বুলন্দ মর্তবা দান করেন। আমরাও তার অনুসারী হিসেবে যেন হাসরের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত, দয়া এটা লাভ করে জান্নাতে তার সঙ্গী হতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই মন, সেই মনন, সেই মানসিকতা, সেই সৌভাগ্য আমাদের সবাইকে দান করুন। প্রিয় ভাইরা, আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না। আপনারা জানেন বয়সটাই তো হলো শতবিমার বয়সটা, যার জন্য আপনাদের ধৈর্যচ্যুতি আমি ঘটাবো না। কোরআন এটাই তো আমাদের পথ প্রদর্শক নাকি? আরবি শব্দ 2 নক্তা কাফ রা হামজা কারউন। আমি আবার বলছি, মূল শব্দ ধাতু, বাংলায় বলে শব্দ ধাতু, আরবিতে বলে মাদ্দা, ইংরেজিতে বলে রুট। এই কারউন শব্দ ধাতু থেকে কারা ইয়াকরাউ কেরাতান ফাহুয়া কোরআনুন, এটা এমন এক কিতাব, এমন এক গ্রন্থ যেটাকে মানুষ তার জীবনে সবচাইতে বেশি তেলাওয়াত করে এবং পড়ে। পড়ুন আলহামদুলিল্লাহ। এই কোরআন আরবি ভাষায়, আমরা জানি। সূরা ইউসুফের প্রথম দিকে আপনারা দেখুন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। তোমরা যেন বুঝতে সক্ষম হও, তোমাদের জন্য যেন বোঝা সহজ হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি ভাষায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। কোরআনের আগে বিভিন্ন জামানায়, বিভিন্ন যুগে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, এটাও আমরা জানি। আল্লাহর উপরে বিশ্বাস করা যেমন ফরজ, আল্লাহ যাদেরকে নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবী রাসূলদের উপরে ঈমান আনাও ফরজ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আবার আমরা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে? আরেকটা চূড়ান্ত বিশ্বাস আমরা করি, অল বাসে বাদাল, মরার পরে আরেকটা জীবন আছে নাকি নাই? সেই জীবনটা 60 বছরের, 70 বছরের, 60,000, 60 লাখ, 60 কোটি, 60 বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছরের, অনন্ত, অনাদি। একটা ব্যাপারে আমি চিন্তা করে এখনো কুল কিনারা করতে পারিনি, সেটা হলো আপনাদেরই একজন ভাই, একজন প্রতিবেশী হিসেবে দুনিয়ার অনেক দেশ এই কোরআনকে নিয়ে সফর করার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দিয়েছেন। পশ্চিমী দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত আমি গিয়েছি, আবার পৃথিবীর পূর্ব দিগন্তের শেষ প্রান্ত পর্যন্ত আমি গিয়েছি।
সেই সব দেশে গিয়ে আমি দেখলাম সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় আবাসভূমি। সেই অমুসলিম দেশগুলোতে যেই দেশের মানুষের সবচেয়ে বেশি, সেই দেশটার নাম হলো বাংলাদেশ। সেকেন্ড হোম, তারা সেখানে বাড়িঘর করে নাগরিকত্ব নিয়ে সেটেল দাম। তারা বাংলাদেশে জন্ম, বাপ দাদা 14 গোষ্ঠী এখানে, কিন্তু তাদের এক পাও এখানে আরেক পাও সেখানে। আর আমেরিকার মতো দেশে, ব্রিটেনের মতো দেশে, কানাডার মতো দেশে, এই বেল্টে আবার কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব দেশে একটা বাড়ি করা কিন্তু খুবই কঠিন, বিশাল ব্যাপার। আপনি আমি কল্পনাও করতে পারবো না। কিন্তু এমন এমন ব্যক্তিও বাংলাদেশের আছে যারা সব শহরে সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি এটা তৈরি করে রেখেছে। কেন রেখেছে? এখানে যদি কোনো সময় গণেশ উল্টান, বুঝেন? ক্ষমতা কারোর জন্যে? চিরদিনের নয়। যদি গণেশ উল্টায়, তাল বেতাল হয় যেন, সেই সব বাড়িতে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করতে পারে। জাপানে টোকিও শহরে একটা সেমিনারে আমি মুসলমান ভাইদেরকে, দ্বীনি ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের কার কার জাপানে সেকেন্ড হোম আছে? বাংলাদেশি কার কার? বেশ কয়েকজনে হাত তুলল। আর কয়েকজনের বাড়িতে আমি জাপানে টোকিওতে, ওসাকাতে, ফুজিতে, বিভিন্ন শহরে আমাকে নিয়ে গেছে, তাদের বাড়িতে দাওয়াতও খেয়েছি। আলিশান কাজ কারবার। এগুলো বলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আমি বলে এইসব সেকেন্ড হোম তো আপনারা করেছেন, আপনাদের মতো আরো ভাইয়েরাও করেছেন, কিন্তু দুনিয়ার জীবনটা কিন্তু আমার হায়াতি দুনিয়া ইল্লা মাতাউল। আর একাতে বলছেন লাহাবুন ও লায়েবুন, 2 দিনের খেলা ঘর, 2 দিনের খেল তামাশা। এরপরে যে জীবনটা আসতেছে, এখানে 60, 70, 80 বছর বাঁচবেন বড় জোর। এই জন্য বাংলাদেশে আপনার ব্যবসা আছে, প্রতিষ্ঠান আছে, আলিশান বাড়ি আছে, তারপরে বিদেশে আবার এইসব সেকেন্ড হোম করেছেন। কারণটা কি? কয় যদি কোনো সুবিধা হয় তাহলে যেন পাও রাখার জায়গাটা। আমি বললাম তাহলে 70 বছর জীবনের জন্য এত সেকেন্ড হোম, এত রকমের এত কিছু, মরে যাওয়ার পরে যে আরেকটা জীবন আছে অনন্তকালের, অপরিসীম কালের, সেই জীবনের জন্য সেকেন্ড হোম আপনারা কয়জনে বানিয়েছেন? সেই জীবনের জন্য, পরকালের জন্য সেকেন্ড হোম যদি তৈরি করতে হয় তাহলে সেই জীবনের জন্য করা লাগবে, ঠিক না ঠিক? আপনারা কি রাজি আছেন? সেখানে কোনো পয়সা লাগবে না, সেখানে আপনার কোনো এনার্জি অতিরিক্ত কোনো কিছুই করা লাগবে না, শুধু আল্লাহর হুকুমের ইতাআত, আল্লাহ রাসূলের আনুগত্য। আল্লাহর হুকুম মানবেন, আল্লাহ রাসূলের ইতাআত করবেন। আর আল্লাহর হুকুম কিভাবে আমরা মানবো, রাসূলের ইতাআত আনুগত্য কিভাবে করব, এটা শিখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। কোরআনের মূল কথা 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত, আর কিছু নাই। এই 3টাকে বুঝাবার জন্য 30 পারা কোরআন। দেখেন সব নবী রাসূল দুনিয়াতে এসে যে দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার কাওম, আমার দেশবাসী, এলাকাবাসী, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, কোনো রেজেক দাতা, কোনো কল্যাণদাতা, অকল্যাণদাতা আল্লাহ ছাড়া কি কেউ আছে? সবকিছুর নিরঙ্কুশ মালিক একমাত্র আল্লাহ। ইনিল হুকম ইল্লা লিল্লাহ।
তার কুদরতের কবজায় মানুষের সবকিছু আবদ্ধ নিবেদিত। প্রিয় ভাইয়েরা, তাহলে সেকেন্ড হোম বানাবেন, কঠিন কিছু না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, ইমানটাকে পারফেক্ট করবেন, খাঁটি করবেন। কিভাবে খাঁটি করবেন? যাকাতু মাল ঈমান, ইমানকে খাঁটি করতে ওই ব্যক্তি পেরেছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলাও ওয়া নাবিয়্যা। 3টা জিনিস। আল্লাহকে রব হিসাবে মানলে, ইসলামকে দ্বীন হিসাবে মানলে, নবীকে রাসূল হিসাবে মানলে আপনার পরকালের বাড়ি অটোমেটিক তৈরি হয়ে যাবে, অটোমেটিক তৈরি হয়ে যাবে। হাদিসে হাসরের কঠিন দিনে যে মুসলমানটার কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন থাকবে না, গ্রেস টেরেস খাইয়া কোনো রকম টায় টায় কোনো রকম পাশ করেছে, নবীজি বলেন আমি তাকে দেখলে চিনি, সর্বশেষ বেহেশতি, তারপরে আর কোনো বেহেশতি থাকবে না। তাকে আল্লাহ পাক যেই গরিবের ডেরা বাসা চিনেন তো, সবচেয়ে ছোট বেহেশতি, তাকে যে জান্নাতটা দান করবেন, জান্নাতুন আরদুহা, সেই জান্নাতের এক প্রান্ত হবে 7 তাবক আসমানের উপরে, আরেক প্রান্ত হবে 7 তাবক জমিনের নিচে। সেই গরিবের সর্বশেষ বেহেশতির যেই বালাখানাটা হবে এমন জমরুদ ইয়াকুত পাথরের তৈরি, যার একটা পাথরের দাম, একখানা ইটের দাম দুনিয়াকে লক্ষ কোটি বার বিক্রি করলেও হবে না। 3rd ক্লাস বেহেশতি, একবারে আমল খুব প্রচুর পর্যাপ্ত নাই, কিন্তু আল্লাহর নির্ধারিত হুকুমগুলো তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলো মেনেছে। আল্লাহ পাক তাকে যে জান্নাতটা দেবেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কালবিল বাশার, চোখ যেটা কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান যেটা কোনোদিন শোনেনি, ওয়ালা খাতার আলা কালবিল বাশার, কোনো মানুষের অন্তরাত্মা এটাকে অনুধাবন করা, আন্দাজ করা, অনুমান করাও সম্ভব নয়, অভাবিতপূর্ব, অকল্পনীয়। তাহলে মান জালাসা মাল আলেমে সাআতাইনে, কিতাবুল ইলমের আরেকটা হাদিস বলছি, যে ব্যক্তি আমার যে উম্মত, তার জমানার, তার যুগের একজন হক্কানি আলেমের সাথে, হক্কানি আলেমের সামনে আলেমের দরবারে 2 দণ্ড বসলো, ও সামেয়া মাহু কালেমা তাইনে, আর সেই আলেম সাহেবের মুখে দ্বীনের, কোরআনের, হাদিসের 2টা কথা শুনলো, ও সাল্লা মাহু রাকাতাইনে, আর ওই আলেম সাহেবের সাথে একই কাতারে 2 রাকাত নামাজ জামাতে আদায় করলো, ও আকালা মাহু লোকমাতাইনে, আর ওই আলেম সাহেবের সাথে বসে একই মজলিসে 2 লোকমা খানা খেলো, আতাহুল্লাহু বিহি জান্নাতাইনে, এই আলেমের সোহবতের কারণে আল্লাহ পাক হাসরের দিন তাকে 2টা জান্নাত দান করবেন, মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়াতাইন, যার এক একটা জান্নাত এই দুনিয়া 2টা দুনিয়ার সমান। একটা আয়াত, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, ওলামায়ে কেরাম রয়েছেন সেখানে, এমন চিরন্তন আলোকবর্তিকা প্রজ্বলিত থাকবে জান্নাতে, এবং ডিভিশন পাবে না, একবারে সর্বশেষ বেহেশতি। তার বালাখানার সামনে 70,000 ছায়াদার বৃক্ষ হবে, 70,000 ছায়াদার বৃক্ষ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন? রাসূল বললেন, গাছটা যত বড় ছায়াটাও ঠিক ততটুক। সূর্য ওই দিকে থাকলে ছায়া বড় হয় নাকি? এই দিকে থাকলে ছায়া ছোট হয়, কম হয়। কিন্তু জান্নাতে
ওই থার্ড ক্লাস বেহেশতির বাড়ির সামনে বালাখানার সামনে 70,000 ছায়াদার বৃক্ষ হবে, তার মাঝে মাঝে আবার 70,000 ফলদার বৃক্ষ হবে, তার আশেপাশে ডাইনে বামে আবার লক্ষ কোটি ফুল মেউ মেউ গন্ধে যেটা ভরপুর থাকবে, মৌমাছি গুনগুন করবে, হ্যাঁ মধুপান করবে, কুকিল কুহুতান ধরবে। তার বাড়ির সামনে যে পার্কটা হবে, পার্ক, বড় লোকের বাড়ির সামনে পার্ক থাকে না, সেই পার্কের এক একটা গাছ, আবার বলছি আই রিপিট, গাছ যত বড় ছায়াও তত বড়, কমও নয় বেশিও নয়। এক সাহাবী আরজ করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা গাছের হিসাব অন্তত দেন না। নবী বলেন, ইয়াকুলাকা ফারাসান আরাবিয়ান, দুনিয়ার মধ্যে আরবি ঘোড়া শক্তিশালী, সবচাইতে শক্তিশালী। আরবি ঘোড়ার মধ্যে যেটা সবচাইতে দ্রুততম, সেই ঘোড়াটা যদি তুমি বেছে নাও, এমন একটা শক্তিশালী ট্রেন্ড আপ দক্ষ সুশিক্ষিত আরবি ঘোড়া, এইটা নিয়ে তুমি ওই একটা গাছের এক মাথা থেকে আরেক মাথা, ওই ঘোড়াটাকে দ্রুত বেগে যত শক্তি আছে ছুটিয়ে দাও, একটা গাছের ছায়া পার হতে 70,000 বছর লাগবে। সোনাবানের পুঁথি কই না কি? তাহলে এই দুনিয়াতে সেকেন্ড হোম, থার্ড হোম, এই হোম, লাস্ট হোম, ফার্স্ট হোম, এগুলা বাদ দেন, আসল বাড়ির খোঁজ নেওয়া দরকার আছে নাকি নাই? এরকম গাছ আছে 72,000 গরিবের ডানা বাসার সামনে। আর যারা ডিভিশন পাবে, আর যারা এর চাইতে ভালো মার্ক পাবে, যারা A+ পাবে, গোল্ডেন A+ পাবে, তাদের বাড়ির শান শওকত কিরকম হবে? সেই বাড়ি, সেই সেকেন্ড হোম আপনার আমার জন্য, মুমিনের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? হুজুর যখন ইরশাদ করলেন একটা গাছের ছায়া পার হইতে এত হাজার বছর লাগবে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইল বংশের একজন গোলাম, ইসলাম কবুল করেছিলেন, কত মার খেয়েছেন। শুধু ইবনে মাসউদ নয়, বেলাল মার খেয়েছেন, সোহাইব মার খেয়েছেন, সাওবান মার খেয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম। মদিনায় যাওয়ার পরে দেখা গেছে মক্কার 13 বছরের নির্যাতনে সাহাবাদের অনেকের শরীরে চামড়া নাই, অনেকের শরীরের অনেক জায়গায় গোশত ছিল না, জ্বলন্ত আগুনে পুড়ে পুড়ে, আগুনের কয়লার উপরে শোয়ায় মন ওজনের পাথর চাপা দিয়ে রাখতে রাখতে ওই আগুনের স্ফুলিঙ্গ কয়লা চামড়া পুড়ে গোশতের ভিতরে ঢুকে গেছে, গোশতগুলা পুড়ে হাড্ডিতে গিয়ে লেগেছে। বেলালের শরীরে এরকম বড় বড় অনেক গর্ত ছিল যেগুলো দিয়ে হাড্ডি দেখা যেত। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে এরকম অসংখ্য গর্ত ছিল। আবার কোন কোন সাহাবার শরীরে এত বড় বড় গর্ত ছিল, ওই মক্কার নির্যাতনের গর্ত। নাতি নাতরি ওই গর্তের মধ্যে আঙ্গুল দিয়ে খেলা করত, এই ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? মক্কাতে কোরআন নাজিল হচ্ছিল। ইন্না মিনাল বায়ান, যেই কথা যত স্মার্ট হয়, যত সত্য হয়, খাঁটি হয়, সেই কথার মধ্যে জাদুর আসর হয়, ঠিক কিনা বলেন? কোরআনের কথা 1 মিনিটের জন্য থাক। আল্লাহ পাকের আরেকজন উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছিলেন, এটার নাম তাওরাত। কি নাম? ভাষা ছিল হিব্রু, ইব্রানি। হিব্রু ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, কোন দেশে এটা ব্যবহার করে না, এটা মরে গেছে, হারিয়ে গেছে। ও আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ ইউনানি ভাষায় জাবুর কিতাব নাজিল করেছিলাম। ইউনানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও আছে? খুঁজে দেখেন, গুগল সার্চ করেন, গুগল, আমি সোজা পথ দেখাই দিলাম। দুনিয়াতে বর্তমানে কোন কোন ভাষা কোন দেশে চালু আছে গুগলে দেখে নেন, ইউনানি ভাষা কোথাও নেই। ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছিল, সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই।
সবগুলা ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা, ঠিক কিনা বলেন? ভাষাগুলোই যেখানে নেই সেখানে কিতাবগুলো আপনি কোথায় পাবেন? বাড়াইলেও ধরতে পারবেন না, কমাইলেও বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন? ভাষাগুলো যখন এইভাবে বিলীন হয়ে গেছে, কোরআন বলছে ইউহাররিফু নাহু হাররাফা ইউহাররিফু তাহারিফান মুহাররাফুন। ব্রাহ্মণ পণ্ডিতেরা, গির্জার পাদ্রীরা তাদের মালপানি কামাবার জন্যে কিছু কথা ঢুকাই দিয়েছে, সংযোজন করেছে, আবার তাওরাত জবুর ইনজিলের কিছু কথা বাইর করে ফেলেছে, যোগও করেছে, বিয়োগ। এইভাবে যোগ বিয়োগ সংযোজন বিয়োজন প্লাস মাইনাস করতে করতে আজকে তাওরাত জবুর ইনজিল নামে যেগুলো আছে এগুলো তাওরাত জবুরের ধ্বংসাবশেষ, ভগ্নাবশেষ, আসল বলতে কিছু নাই, অনেক ইতিহাস। কোরআন কেন আরবিতে? আদম যখন গন্ধম খেলেন আলাইহিস সালাম, ইবলিস যখন প্রতারিত করলো, আদম কান্দে, রব্বুল আলামিন আমি তোমার তত্ত্বাবধানে সরাসরি বেহেশতে ছিলাম, তুমি আমার দেখাশোনা করো। এই যে কয়েকদিন আগে বউর সাথে তুমি আমার বিয়ে পড়াইছ, কি হাওয়ার সাথে বিয়ে কে পড়াইছে? কে? আল্লাহ। মোহরানা অখালাকা মিনহা যাওজাহা অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আরেক আয়াতে বলছেন অখালাকা মিনহা যাওজাহা লিতাসকুনু ইলাইহা। আল্লাহু আকবার। কোরআনের বচন ভঙ্গি দেখেন, কথন ভঙ্গি দেখেন। আদমকে এত বিশাল জান্নাত আল্লাহ দিলেন, সেখানে নিয়ামতের কোনো অভাব ছিল? প্রাচুর্যের কোনো কমতি ছিল? সেখানে আদম স্বর্ণের রাস্তা দিয়ে হাঁটে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, ফোয়ারা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল, অসংখ্য ঝর্ণা ধারার পাড় দিয়ে হাঁটে, কিন্তু বেচারার মুখ মলিন, বেজার। এখানে গালে হাত দিয়ে বসে থাকে, এখানে গাছে হেলান দিয়ে আরেক দিকে তাকিয়ে থাকে। এইভাবে তার যেটাকে বলে বোরিং আর স্বস্তি ফিল করা, মানসিক অশান্তি। আল্লাহ আদমের কলবের দিকে কুদ্দুতি নজর দিলেন। লোকটাতে এত বেহেশত, এত নেয়ামত, এত পরিপূর্ণতা দিলাম, কিন্তু লোকটা বেজার, নাখোশ। কারণটা কি? কলবের দিকে নজর করে আল্লাহ দেখলেন যে এর 14 গুণ, 14,000 গুণ বেহেশত দিলেও লোকটার মন ভালো হবে না, মন মরা অবস্থায় থাকবে যদি তার পাশে হাওয়াকে দেওয়া না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, মানবের জন্য মানবী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবের খবর, দিলের খবর বোধহয় জানেন না। হাওয়াকে বানাইছে কি মূর্তির মতো বানাইছে, তারপরে শুকাইছে, তারপরে রঙাইছে, নাকি কুন হয়ে গেছে হাওয়া। অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, দুনিয়ার প্রথম মানবী, দুনিয়ার সব মানুষের আম্মা। আল্লাহর কুন ফায়াকুনে যিনি, তিনি যখন তৈয়ার হলেন মানবের জন্য মানবী, আল্লাহ হাওয়াকে বললেন, হাওয়া তুমি এই স্বর্ণের রাস্তা দিয়ে হেঁটে এই ঝর্ণার পাড় দিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে যাও। ভাই এমন রাস্তায় পাঠাইছে যে রাস্তায় সামনে গেলে মিয়া সাহেবের সামনে পড়বে। মিয়া সাহেবের চিনছেন তো? জি মায়, মন খারাপ। হাওয়ার আল্লাহ এই রাস্তা দিয়ে পাঠাইছে। যেতে 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 যখন দৃষ্টিসীমার মধ্যে তিনি হাওয়া চলে গেলেন, আদম নজর করলেন। প্রথম নজরেই আদমের শরীরের প্রত্যেকটা রক্তকণিকা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে প্রভাবিত হলো, আরে এ তো ভারী সুন্দরী, এ তো ভারী আকর্ষণীয়। এমন একজন খেলার সাথী যদি বেহেশতে পাই তাহলে বেহেশতটা জমবে ভালো, ঠিক কিনা? লিতাসকুনু ইলাইহা। আদমের এই মন মরা ভাব এটা দূর করার জন্য হাওয়াকে সৃষ্টি করে পাঠাইছে। এখন বসা থেকে উঠছে, উঠে হাওয়ার দিকে যায়। এটা হলো নর আর নারী, মানব আর মানবী, দুইজনের আকর্ষণ। আল্লাহ পাক দুইজনের দেহে শরীরে এমন মাল ম্যাটেরিয়ালস, এমন এলিমেন্টস আল্লাহ দিয়েছেন, একজন আরেকজনের জন্য পাগল। নর চায় নারীর কাছে যেতে, নারী চায় নরের কাছে যেতে, ঠিক না বে ঠিক? এখন আর দেরি টেরি নাই,
আদম এক করে গাছের গোড়া থেকে উঠে হাওয়ার দিকে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে কমান্ড করলেন, কেফিয়া আদম, হোল্ড, স্টপ হিয়ার। আদম কই যাও, কোথায় যাও? ওকে বড় ভাল লাগে, ওকে পাওয়া দরকার। ওর মতো একজন সঙ্গিনী পেলে বেহেশতটা আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ হবে। আল্লাহকে তোমার জন্যই তো বানাইছি, তোমার এই পেরেশানি, তোমার এই বোরনেস, এটা দূর করার জন্য তোমার জীবন সঙ্গিনী হিসেবে তাকে বানিয়েছি। রব্বুল আলামিন হোল্ড কইলা কেন? হোল্ড, থাম, ব্যবসা খাইয়া থেমেছে, কিন্তু হাওয়ার দিকে চাইয়া রয়েছে। ঠিক না ভাই? ঠিক। এটা হলো সাইকোলজি, মনোবিজ্ঞান, অস্বীকার করতে পারবেন না। এখন আল্লাহ কয়, আদম তোমার জন্য তাকে বানাইছি। আদমকে তাহলে আমারে থামাইলা কেন, হোল্ড বললা কেন? না, মাঝখানে একটা হুদুদুল্লাহ আছে, আমি আল্লাহ শরীয়ত সীমা রেখা আছে। আল্লাহু আকবার, শরীয়তের সীমা রেখা আছে। আদম এটা প্রথম শুনলেন, হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, কোরআন এইভাবে বলছে। এখন আদম বলেন, হুদুদুল্লাহ কি? এটা তো আমি জানি না রব্বুল আলামিন। তোমার আর তার মধ্যে আমি আল্লাহর আইন অনুযায়ী, হুদুদ অনুযায়ী, শরীয়ত নীতি নৈতিকতার সীমারেখা অনুযায়ী বৈধ বিবাহ হইতে হবে। বিবাহটা হলে সে তোমার জন্য সারা জীবন ফাতু হারসা কুমার না, যখন যেভাবে যখন তোমার মন চায় তাকে নিয়ে তুমি খেলতে পারবে, মৌজ করতে পারবে, আনন্দ করতে পারবে। আদমকে রব্বুল আলামিন তাইলে আর দেরি কে, তোমার সাথে তার বিয়ে পড়াবো। আদমকে তাহলে দেরি কেন? একটা মোহরানা দে, মোহরানা দেখেন বেহেশতের মধ্যে মোহরানা, তামলিকুল আইন বেআইনিল মাকসুসিন, তামলিকুল আইন বেআইনিল মাকসুসিন, হেদায়ার ইবারত। দেখুন এখন আদমকার মোহরানা কি? আল্লাহ জবাব দিলেন, তোমার ব্যক্তি মালিকানা মূল্যবান একটা বস্তু, তার সতীত্বের বিনিময় মূল্য হিসাবে, মোহরানা হিসাবে তাকে দাও। ওয়াতুহুন্না সুদুকাতিহিন্না নেহলাতান, সত্য ত্যাগ করে তাকে দিয়ে ফেলো। আদম বেহেশতের গাছের দিকে চায়, ফাকিহাতুন নাখলু জাতুল আকমাম অল হাব্বুজুল আসফে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা। রব্বুল আলামিন যে আঙ্গুর পেকে আছে, বেদানা, আপেল, নাশপাতি পেকে আছে, একবারে থোকায় থোকায় টসটসে রসে ভরা, পাকা ফলগুলোর ভারে ডালাটা নিচের দিকে নেতিয়ে আসে। এখান থেকে কয়েক ফোঁটা, কয়েক থোকা ফল পেড়ে মোহরানা হিসাবে হাওয়ার কোষের মধ্যে গুজে দেই। আল্লাহকা পরের ধনে পোদ্দারি, ফলের মালিক তো আমি, তুমি না। ওকে বিয়ে করতে হলে তোমার নিজের মালিকানার জিনিস দেওয়া লাগবে। একটা হুঁসট খেলেন, কতক্ষণ পরে বলে রব্বুল আলামিন, এই যে জান্নাতে থরে বিথরে ফুল ফুটে আসে, ভ্রমর গুনগুন করে, ফুলের মেউ মেউ গন্ধে আমার প্রাণ উতালা হয়ে যায়, কুকিল কুহু কুহু গান ধরে, তান ধরে, এখান থেকে একেবারে নরম সুগন্ধিযুক্ত এক গাদা ফুল আমি নিজের হাতে তুলে এটাকে মালা বানিয়ে মোহরানা হিসেবে হাওয়ার চুলের খোপায় গুজে দেই। আল্লাহকা ফুলও তো আমার, এটা দিয়ে তোমার বিয়া চলবে না। কি দিবা? নিজের মালিকানা থেকে দাও। আদম এইবার শেষ ধাক্কা খেলেন, রব্বুল আলামিন না দেখাইতে ভালো আসিল, দেখাই তো আমি বিপদে পড়ে গেলাম। দেখা যায় মোহরানাও দিতে পারবো না, হাওয়াকেও বিয়ে করতে পারবো না, কারণ এখানে সবকিছুর মালিক তুমি, আমি আর হাওয়াও তো তোমার। আমাদের দুইজনের মালিকানাও তো রুবিয়ত, হাকিমিয়ত তোমার হাতে। তাইলে পাওয়া তো কোনো কায়দা দেখি না। আল্লাহ বললেন, পাবে পাবে, যাকে কেন্দ্র করে, যাকে উসিলা করে আমি এই দুনিয়ার বিশ্বজগৎ সৃষ্টি করেছি, এই খেলাফতের মহাপরিকল্পনা গ্রহণ করেছি। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের ব্লুপ্রিন্ট
আমি আল্লাহ কায়েম করেছি, সেই আমার শ্রেষ্ঠ সৃষ্টি, পূর্ণাঙ্গ সৃষ্টি নবী মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে তুমি 10 বার দুরূদ শরীফ পাঠ করো। এটাকে মোহরানা হিসাবে, এই দুরূদকে মোহরানা হিসাবে উসুল দিয়ে কাউন্ট করে হাওয়ার সাথে তোমার বিয়ে পড়াই দিলাম। ফর রেফারেন্স উলামায়ে কেরামের জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রচিত একটা কিতাব আছে মাদারেজুন নবুয়ত। জয়ীফ কোন রাওয়ায়াত সেখানে নাই, মাদারেজুন নবুয়ত বাংলায় অনুবাদ আছে, আপনারা দেখে কিনে নেন। তাহলে হুজুরের উপরে 10 বার দুরূদ শরীফ আদমের মোহরানা। বুঝা গেল এটার দাম কত, এটার মান কত, ঠিক কিনা বলেন? আমরা কি দুরূদ পড়ি? ফরজ নামাজ যারা পড়ি না, আমরা ফরজ রোজা এগুলো নিয়ে গাফলতি করি, আল্লাহর হুকুম এটাকে অমান্য করি। বরিশাল খুলনার লোকেরা কয় স্যাফ চলে না দুধ রোজ, স্যাফ চলে না দুধ রোজ। ফরজের কোনো খবর রাখি না, এরপরে সুন্নত নফল এগুলার কথা বলে তো লাভ নেই, ঠিক কিনা বলেন? এখন আদম কান্দে, আমি আর আমার বউ জান্নাতে তোমার তত্ত্বাবধানে ছিলাম, কিন্তু ইবলিস এমন হাড়ে হারামজাদ, এমন ভাবে আমাকে ধোঁকা দিল, আমি টেরও পেলাম না, খেয়ে তো ফেলেছি। আল্লাহ বললেন কুল নাহবিতু মিনহা জামিয়া, আর জান্নাতে থাকা যাবে না, গেট আউট, জান্নাত থেকে বেরিয়ে যাও। আদম কয় রব্বুল আলামিন কোথায় যাব, ভুল তো করে ফেলেছি। আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। বিলাতের বার্মিংহাম শহরে একবার আমি বক্তৃতা করতেছিলাম, বক্তব্যের পরে প্রশ্নোত্তর, বিদেশের নিয়ম, প্রশ্নোত্তর দিচ্ছি। একজন মুসলমান ভাই আমাকে প্রশ্ন করলেন যে অনারেবল মাওলানা, গন্ধম খেয়েছে আদম আর হাওয়া, আমরা তো খাই নাই, এখন আদম আর হাওয়ার এই গন্ধম খাওয়ার অপরাধে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে এত কেলেঙ্কারি, এত রকমের কিছু, এত কিছু, এখন মা বাবার অপরাধে সন্তানদেরকে এইভাবে কষ্ট দেওয়া, এটা তো কোনো আইনেও আসে না, এটা তো কোনো রাষ্ট্রবিজ্ঞানের সূত্রেও পড়ে না। ছেলে অপরাধ করেছে, বাপকে গ্রেফতার করা যাবে না, বাবা অপরাধ করেছে, ছেলেকে ধরা যাবে না, এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা দেশে স্বীকৃত আইন। এখন গন্ধম খেলো আদম হাওয়া, আর এটার ঘানি কিয়ামত পর্যন্ত আমরা টানছি। ব্যাপারটা কি? আদম হাওয়া যদি গন্ধম না খেতেন তাহলে বোধহয় দুনিয়াতে আসা লাগতো না। কি খাইয়েই তো যত জঞ্জাল। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল জান্নাতে খলিফা, ফিল জান্নাতে খলিফা নাকি কি ফিল জান্নাতে না ফিল আরদে? আমি জমিনে মানুষ সৃষ্টি করব, জমিনে আমার খলিফা পাঠাবো। তাহলে বুঝা গেল আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠাবার জন্যে, জান্নাতে রাখার জন্যে নয়, এই দুনিয়াতে। আর দুনিয়া দারা ইকতিসাবিন ও মেহানিন, এখানে 50, 60, 70, 80 বছরের ভিসার মেয়াদ দিয়ে দুনিয়াতে পাঠাবে আদম সন্তানদেরকে। আর এই ভিসার মেয়াদকে কাজে লাগিয়ে দুইটা জিনিস, একটা মারুফ আর একটা মুনকার। যেটা বৈধ সেটাকে গ্রহণ করবে, যেটা অবৈধ সেটাকে বর্জন করবে। এটা ঈমানের দাবি একজন মুমিনের জন্য। দুইটা জিনিস, যেটা যায় সেটা আমি ধরবো, যেটা না যায় সেটা আমি, যেটা যায় সেটা আমি করব, যেটা না যায় সেটা আমি করব না। এটাই তো, না অন্য কিছু? এটাই মূল কথা, সার কথা। তাহলে বুঝা গেল আদম হাওয়া যদি গন্ধম নাও খেতেন তাহলে অন্য যে কোনোভাবে দুনিয়াতে আসা লাগতো। জান্নাতে খেলাফত দেওয়ার জন্য আদম হাওয়াকে আল্লাহ বানাননি, দুনিয়াতে খেলাফত দেওয়ার জন্য বানাইছে, ঠিক কিনা বলেন? আর এই দুনিয়াতে আল্লাহর খেলাফত কায়েম করে এটার ফলশ্রুতি হিসেবে, এটার রেজাল্ট হিসাবে পরবর্তী জীবনে সেকেন্ড হোমে আদম হাওয়া জান্নাতে জায়গা পাবে। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়েছেন কেন ভাই? বসে পড়ুন, বসে পড়ুন। দুধ তুরি সাপ, বসেন বসেন। অন্য কিছুও হইতে পারে,
কেউ কিছু মনে করবেন না, অন্য কিছুও হতে পারে। জিনের মধ্যে বোধহয় শয়তান নাই, জিনের মধ্যে বোধহয় শয়তান নাই। ওরা মনে করেছে মাহফিল যেইভাবে জমছে, যেইভাবে জন উপস্থিতি, এখন ওই শয়তানের তো পালপিটিশন শুরু হয়ে গেছে। কি শয়তানের এখন ব্লাড প্রেশার বেড়ে গেছে। সাতসব কিছু না, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, একজনও দাঁড়াবেন না। সাল্লাল্লাহু আলা না, হ্যাঁ দয়া করে বসুন। এবারে আসুন, তাহলে আমরা এই সিদ্ধান্তে আসলাম। আদম হাওয়া গন্ধম খেলেন। আদম আল্লাহ পাকের কয়টা হুকুম অমান্য করেছিলেন? কয়টা? ওলা তাকরাবা, সবকিছু খাও, এই জান্নাত তোমাদের জন্য অবারিত উন্মুক্ত। ওই একটা গাছ, ওর ফল খেও না, ওর কাছেও ফাতাকু না, যদি খাওটাও তোমাদের সাংঘাতিক অসুবিধা হয়ে যাবে। ফাজাল্লাহুমা শায়তানু ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি। দেখুন, মানুষকে যেটা নিষেধ করা হয়, মানুষের মন সেই দিকে বেশি যায় নাকি কম যায়? বেশি যায় না কম যায়? দেখেন আমাদের নবীর ব্যাপারে, মক্কাতে নবী জায়গা পাচ্ছেন না, সাহাবারাও জায়গা পাচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে পালিয়ে পালিয়ে, লুকিয়ে লুকিয়ে, আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড। এই যুগে আন্ডারগ্রাউন্ড ইসলামী আন্দোলন আছে না নাই? দুনিয়ার বিভিন্ন দেশে আছে না নাই? তাহলে ইসলামী আন্দোলনের কর্মীদের, ভাইদের এক নম্বর শিক্ষা যেটা, সেটা হলো প্রয়োজনে ওভারগ্রাউন্ড, আবার প্রয়োজনে আন্ডারগ্রাউন্ড। ঠিক কিনা বলেন? কিন্তু কাফেলা মঞ্জিলে পৌঁছবে, কোনো বাধা এটাকে বিরত রাখতে পারবেন না। সাহাবারা রক্ত দিয়েছেন, জীবন বোধহয় দেন নাই, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম। আবু জেহেল পরিষদে আজকে চূড়ান্ত মিটিং। মুসলমানগুলো যত বাধা দেই, মোহাম্মদের দিন তত বাড়ে। মুসলমানদেরকে যত ঠেকানোর চেষ্টা করি, ইসলামের জনশক্তি যত বাড়ে। এখন আবু জেহেল তার লোকদেরকে জিজ্ঞাসা করে যে কিভাবে এটারে ঠেকানো যায়। এখন উপদেষ্টারা উপদেশ দিল, নেতা হুজুর একটাই কাম আছে, এমন একটা আইন জারি করেন যেন মক্কার কোথাও কোনো জায়গায় মোহাম্মদ বা তার কোনো সাহাবা মক্কার লোকদের কাছে কোরআনের কথা বলতে না পারে। রিপিট, লা তাসমাউ লিহাযাল কুরআনে। তোমরা এমন একটা ব্যবস্থা করো যাতে করে মক্কার কোনো জায়গায় মোহাম্মদ বা তার কোনো সাহাবা কোরআনের কথা বলতে না পারে। এই আইন ১,৫০০ বছর আগে ছিল, এখন তো হয়তো নাই। আমি কি আসে কইলাম নি, আপনারা বুঝবেন। ঠিক কিনা বলেন? তবে যে জিনিসে বাধা দেওয়া হয়, নূহ আলাইহিস সালাম থেকে আখিরি নবী পর্যন্ত, বংশ পরম্পরায়, মানুষ পরম্পরায়, সময় পরম্পরায়, কাল পরম্পরায় সব নবীকে বাধা দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন? বাধা যারা দিয়েছিল তারা নোয়াখালীর পাশে হ্যান্ডমালা আসিল, হ্যান্ডম। নমরুদের যে হ্যান্ডম আসিল, একদিকে রাজত্ব, আরেকদিকে খোদার উপরে খোদকারী, নিজকে খোদাই বলে দাবি করেছে নাকি? জনসংখ্যার অভাব ছিল, সৈন্য সংখ্যার অভাব ছিল, অস্ত্রশস্ত্রের অভাব ছিল, ইব্রাহিমের কিছুই ছিল না। ঠিক কিনা? এই খালি হাতের ইব্রাহিম, আতুরা নাই বাডাইল নাই, আহাদ আলী মেস্তরি। আতুরা নাই বাডাইল নাই, আহাদ আলী মেস্তরি। নূহ আলাইহিস সালামের কিছু নাই, কিন্তু একটা জিনিস, ইমানের বল। ইমানের বলে বলিয়াম নমরুদের সব কিছু ছিল, ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল। চূড়ান্ত সংঘাত যখন হয়েছে, তখন নমরুদ টিকেছে নাকি ইব্রাহিম? ফেরাউনের দিকে তাকান। ফেরাউনা জিল আওতাদ, সেই দুর্দণ্ড প্রতাপের মালিক ফেরাউন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, বিভিন্ন জনপদে যখন বিভ্রান্তি সৃষ্টি করেছিল,
ইসলামের কাজে বাধা দিচ্ছিল। ফাকসারু ফিহাল ফাসাদ। মুসার অনুসারী বনি ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে এই বার্মার সেনাবাহিনী যেভাবে আরকানের মুসলমানদেরকে সারাদিন কাজ করায়, মাটি টানায়, ইট ভাঙ্গায়, সকালে একটা পয়সাও দেয় না। ঠিক কিনা বলে? আজ থেকে 2 বছর আগে অং সান সু কি, এনএলডি, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, মুসলমানদেরকে 12 লক্ষ মুসলমান জীবনের তাকিদে নদী সাঁতরিয়ে বাংলাদেশে এসেছে। ঠিক কিনা বলেন? 12 লাখ। দুনিয়ার রিফিউজির ইতিহাসে এটা একটা উল্লেখযোগ্য সংখ্যা। তাদেরকে জবাই করা হয়েছে, ঘরে তালা দিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে, তাদের শরীরটাকে টুকরা টুকরা করে মুসলমানদের বাড়ির সামনে নিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে ম্যাসাকার করে অং সান সু কি, সে প্রধানমন্ত্রীর আসনে ছিল, প্রধান শাসক, সে এগুলো সমর্থন করেছে। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? গাম্বিয়া আফ্রিকার একটা মুসলমান দেশ, ছোট দেশ। গাম্বিয়া আমাদের পক্ষ হয়ে জাতিসংঘে মামলা দায়ের করেছে বার্মার বিরুদ্ধে, আপনারা জানেন তো। সুসি 2 বার সেখানে গেছে, যে আমি যেটা করছি এইটাই ঠিক। আল্লাহ পাক দেখাইয়া দিছে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। তার ডক্টরেট ডিগ্রি এগুলাও উইথড্র হয়েছে, তার বৈদেশিক ডিগ্রি এগুলাও উইথহেল্ড হয়েছে। ঠিক কিনা বলেন? সর্বশেষ কত দানে কত চাউল হয়। আজকে 1 সপ্তাহ ঘনায় চললো, সুসির কোনো খবর নাই। সে কোথায় আছে কেউ বলতে পারে না। তার যে মন্ত্রিসভার যে মন্ত্রী মুসলমানদেরকে মারার ব্যাপারে, খুন করার ব্যাপারে, জবাই করার ব্যাপারে যারা সহযোগিতা করেছিল তাদের কারো খবর নাই। আল্লাহর মায়ের, আলমের মায়ের, আল্লাহ সহজে ধরে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যখন ধরে সাঁড়াশি দিয়া ধরে, সাঁড়াশি দিয়ে ধরলে আর স্লিপ করে। আচ্ছা, মুসার কি ছিল? লাডি একটা। কি ইব্রাহিমের হাইডাও আসিল না, মুসার লাডি একটা আসিল। লাডি এর মধ্যে কিন্তু অনেক ফ্যাক্টর, অনেক ফাংশন, অনেক কিছু ছিল, আপনারা জানেন। ঠিক না? ফেরাউনের ক্ষমতা ছিল, আইন ছিল, সেনাবাহিনী ছিল, কত কত কিছু ছিল। চূড়ান্ত সংঘাত যখন হয়েছে তখন ফেরাউন টিকেছে। জোরে বলেন। সেই কওমে আদ, কওমে সামুদ, আসহাবে মাদায়েন, আসহাবে তুব্বা, এই যে হকার বাতিলের চূড়ান্ত সংঘাত, যত যুগে সংঘাত হয়েছিল, প্রত্যেক যুগে যারা ইসলাম বিরোধী ছিল আল্লাহ তাদেরকে মেসাকার করে দিয়েছেন, আর ইসলামের পক্ষ শক্তি যারা, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। ঠিক কিনা বলেন? ইসলামের প্রথম অ্যাকশন প্রোগ্রাম বদরের যুদ্ধ। দেখেন, আরে 13টা বছর নির্যাতন করলো, মারলো, এত রকমের এত কিছু করলো। এখন দেশে মার খেয়ে মদিনায় আসছে, তাও শান্তিতে থাকতে দেয় না। মক্কা থেকে গ্রুপ পাঠায়, আর্মি ইন্টেলিজেন্স পাঠায়, মক্কার লোকেরা সেনা গোয়েন্দা পাঠায় মদিনায় গিয়ে মদিনার চারিদিকে ডিস্টার্ব করো। কিভাবে ডিস্টার্ব? মুসলমানদেরকে যারা আশ্রয় দিয়েছে, আনসার, মদিনার মূল নাগরিক, তাদের খেজুরের বাগানগুলো আগুন দিয়ে পুড়ে দিয়ে আসো। রাত্রে গিয়ে তাদের খেজুর গাছে উঠে কাঁচা খেজুরগুলা সব কেটে ফেলে দাও, যাতে করে আনসাররাও খাইতে না পারে, মুহাজিররাও খাইতে না পারে। আজকে উটটা নিয়ে যায়, কালকে বকরিটা, দুম্বাটা, ছাগলটা নিয়ে যায়, খালি ডিস্টার্ব। ঠিক না বে ঠিক? এই ডিস্টারবেন্সের একটা পর্যায়ে এসে নবী দেখলেন যে এইভাবে যদি ডিস্টার্ব করতে থাকে, মক্কায়ও থাকতে দিল না, আসলাম মদিনাতে রিফিউজি হইয়া। এখানেও এখন আমরা এসেছি, এই জন্য যারা আশ্রয় দিয়েছে তাদের বাগান বাড়ি টাড়ি সব চোরা আক্রমণ করে, চোরাই হামলা করে শেষ করে দিচ্ছে। এখন তার চুপ করে থাকা যায় না। নবী দোয়া করলেন, হোয়াট ক্যান আই ডু নাও, রব্বুল আলামিন, আমার এই অবস্থা, এখন আমি কি করতে পারি? আল্লাহ জিবরাইল পাঠিয়ে কোরআন আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআন্নাহুম যুলিমু, যাদেরকে বাড়িঘর থেকে এইভাবে মারিয়ে পিটিয়ে শহীদ করে, অঙ্গহানি করে দেশ ছাড়া করেছে, সেই কাফের শক্তির বিরুদ্ধে মোকাবিলা, জিহাদ করার জন্য মুসলমানদেরকে পারমিশন দেওয়া হলো। মক্কাতে কিন্তু জিহাদের কোনো পারমিশন ছিল না। মারে মার খাও, আসবেরু সাবেরু রাবেতু, একবার কইলে তো
আসবেরু ও সাবেরু ওরা বেতু, তাইলে বুঝা গেল মায়ের একবার খাবে না, বারবার বারবার। মিথ্যা মামলা একবার খাবে না, বারবার বারবার খেতে হবে, ঠিক কিনা বলে? যার জন্য চরম ধৈর্য অবলম্বন করতে হবে, মক্কার মুসলমানদেরকে শিখালো। এখন আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে বসে হিজরতের আগে নবী গোপনে চুপে চুপে আন্ডারগ্রাউন্ড ইসলামের পালিয়ে পালিয়ে দাওয়াত দিচ্ছেন। কিন্তু এই মানুষ গোপনে গোপনে অন্ধকার রাতে সেখানে গিয়ে দেখা করে, ইসলাম গ্রহণ করে। পরের দিন আবু জেহেল খবর পাইল গত রাত্রে অমুক মুসলমান হয়ে গেছে, তমুক হয়েছে, আদম আলী হয়েছে, কদম আলী হয়েছে, কুব্বাদ আলীও হয়েছে। এত বাধা দিলাম, কিন্তু কি তলে তলে মুসলমান কমাইতে পারলাম না, বরং আরো দিন দিন বাড়ে। কয় কি করা যায়? হজের সময় তো সারা দুনিয়া থেকে মানুষ আসে মক্কাতে হজ করতে। মিনকুল্লে ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে যখন মানুষ হজ করার জন্য মক্কার দিকে আসবে লাব্বায়েক লাব্বায়েক বলতে বলতে, মক্কাতে তখন ঢুকার 4টা রাস্তা ছিল, 4টা। একটা ছিল পূর্ব দিক থেকে, জাবালে নূরের দিক থেকে, বর্তমান যে মদিনা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল হেরা পাহাড়ের পাদদেশে, এখান দিয়ে একটা রাস্তা ঢুকেছে, এটা মেইন। আবার পশ্চিম দিক থেকে শাহরে ইব্রাহিম, এখান দিয়ে আরেকটা রাস্তা ঢুকেছে কাবার দিকে। দক্ষিণ দিক থেকে আরাফা মিনা মুজদালিফার দিক থেকে আরেকটা রাস্তা, উত্তর দিক থেকে মদিনার দিক থেকে আরেকটা রাস্তা। এই 4টা রাস্তা দিয়ে মক্কায় তখন ঢুকা লাগতো। আবু জেহেলরা পরামর্শ করে কয় কোনোখানে যেন মুহাম্মদের কোনো সাহাবী মক্কার লোককে কোরআন শুনাইতে না পারে, বাধা দিবা, বাধা দিবা। লা তাসমাউ লিহাযাল কোরআনে, কোরআন তোমরা শুনিও না, কোরআন শোনার ব্যবস্থা হইলে বাধা দিও। অলগাও ফিহে, কোন সাহাবী যদি কোনোখানে কোরআন তেলাওয়াত করে, কোরআনের মজলিস করতে চায়, তোমরা সেখানে বামার ঢুকাইয়া দিও। বামার দোকান বুঝেন কি? ডিস্টারবেন্স ক্রিয়েট করা। অলগাও ফিহে, আল্লাহ দেখেন কোরআন, বামার ঢুকাই দিও, যেন কোরআনের কথা মক্কার লোকদের কানে না যায়। এখন এই পূবের রাস্তায় যাদেরকে দাঁড় করিয়েছে হাজীদেরকে সাবধান করার জন্যে, তারা বলে হবল ঠাকুরের বান্দারা, লাত মানত ইয়াউক ইয়াগুস ঠাকুর ঠাকুরানি দেবদেবীর বান্দারা হজ করার জন্য কাবা ঘরে যান, ভালো কথা। দেবদেবীর পূজা করে ল্যাংটা কাবা ঘর তওয়াফ করে দেবদেবীর নামে জন্তু এগুলা বলি দিয়ে অফুরন্ত সওয়াব নিয়ে দেশে ফিরে যাবেন। আমরা এটাই আপনাদের জন্য কামনা করি। খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। কিন্তু একাজী সাহেব আর একাজী সাহেবের জিজ্ঞাসা করি, ভাই কি পাগল? এখন এরা আবার বলে কোন পাগল, কোন পাগলের পাল্লায় পড়তে নিষেধ করেছ? কয় শোনো নাই তোমরা, মক্কাতে একটা যুবক পাগল হয়েছে, নাম মোহাম্মদ। রাজুলুম মাজনুন রাজুলুম বিহি জুন্নাতুন। মজনুন হলো পাগল, আর রাজুলুম বিহি জুন্নাতুন বে হরফে জার বায়ে তা দিয়া, ওলামায়ে কেরামের উদ্দেশ্যে বে হরফে জার বায়ে তা দিয়া, যেহেতু বে কিতাবি এলা সুকে রাজুলুম বিহি জুন্নাতুন, কয় মুহাম্মদের তাস ছিঁড়ে গেছে, তাস ছিঁড়ে গেছে। বিহি জুন্নাতুন ডাইরেক্ট পাগল কয় না, তাস ছিঁড়ে গেছে। খবরদার তাস ছিঁড়া পাগলের পাল্লায় পড়বেন না আল্লাহর হবল ঠাকুরের বান্দারা। এখন একাজি আর একাজিরে কই, রে ভাই আমি ভুলে টুলে যাই নাকি? হজের কাম শেষ হইলে একটু মনে করিস কেমন পাগল, একবার পাগল না দেখে যাব না, ঠিক কিনা বলে? যদি এই নিষেধটা না করতো তাহলে কেউ কারো খবর নিত না। ওই রাস্তা দিয়ে যারা আসে তাদেরকে আবার একদল আবু জেহেল লোক বলল, হবল ঠাকুর লা ঠাকুর ঠাকুরানির বান্দারা গোলামরা হজ করতে আসছেন, ভালো কথা, হজ করেন, খবরদার জাদুকরের পাল্লায় পড়বেন না। দেখছেন কারবার। এখন কাকিরে ভাই জাদুকর আবার কি? কোনোদিন তো শুনি নাই। ও হাজী সাহেবেরা শোনেন নাই? মক্কাতে একটা লোক নাম মোহাম্মদ, সে মক্কার জাদুকর, দি গ্রেট। খবরদার তার কাছে যাবেন না, তার কথাও শুনবেন না। শুনলে কিন্তু তার কথার মধ্যে জাদুর আসর হবে, আপনারা জাদুর পাল্লায় পড়ে যাবেন। ওই রাস্তার মধ্যে আরেক দলকে হজ করতে আসছেন, ভালো কথা, খবরদার গণকের পাল্লায়। কয় গণককে? কয় মোহাম্মদ। এখন হাজী সাহেবেরা কোয়াকুই করে, ভাই আমি ভুলে যাই নাকি? তুই মনে রাখিস হজের কামটা শেষ হইলে, তাওয়াফ জিয়ারত শেষ হইলে কেমন গণক, কেমন জাদুকর, কেমন পাগল একবার না দেখে যাব না।
এখন পাগল দেখার জন্য সবাই পাগলের মেলায় যায়, চুপে চুপে পালিয়ে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে যায়। সেখানে গেলে যখন কোরআন শুনে ইন্না মিনাল বায়ানে লা সিহরা, আল্লাহু আকবার। এক বেশ্যা ভাড়া করেছে কারুন। অসুবিধা হয় বলবেন? বেশ্যার নাম সবজা। তফসির থেকে বলছি ডাইরেক্ট। সবজা, সিন বা যা দুই নক্তা লাতে বলতে আর কি, সবজাতন। সবজা সেই যুগের সবচেয়ে বড় বারবনিতা বেশ্যা ছিল, নর্তকী ছিল, নাচনেওয়ালি ছিল। এখন সংসদেও এরকম কোন নাম করা নাচনেওয়ালি আছে কিন্তু, নাকি নাই? আমেরিকান পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, দুনিয়ার পার্লামেন্টে দেখেন 99% জন ঝানু রাজনীতিবিদ, 99 জন। আর এমন এমন দেশ আছে যেই দেশে 90 জনের বেশি কালো টাকার মালিক, 90 জনের বেশি জাল টাকার মালিক, হারাম টাকার মালিক। তারা সব ব্যবসায়ী, তারা ব্যবসার লেনদেন বুঝে। রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স এগুলার ধারে কাছেও কোনোদিন যায় নাই, এরা ইন্টারনেতা। এমন দেশও আছে, ঠিক কিনা বলেন? এখন কারুন এক জায়গায় বসে চা খায়। দেখেন কোরআনের কথা কোথা থেকে কোথায় যায়, একটার সাথে আর একটা লিঙ্ক লাইন। মুসা সেখানে গিয়ে বলে, জমিদার সাহেব, আল্লাহ আপনাকে এত সম্পদ দিছে, আপনি ওয়াতু হাক্কাহু ইয়াউমা হিসাদিহি, কোরআন অনুযায়ী, তাওরাত কিতাব অনুযায়ী আপনি এই মালের যাকাতটা দেন না কে? কতদিন আর ঘুরাইবেন? বন্ধু বান্ধবের সাথে চা খায়, কারণ ওই কারণের প্রেস্টিজে লাগছে। কোনদিন একলা একলা কয় আজগা বন্ধু বান্ধবের সামনে যাকাতটা দেন না কেন? কয় মুসারে থামাইতে হবে। কেমনে? কয় জেনার তহমত মুসার উপরে আনতে হবে, জেনার তহমত, জেনার অপবাদ। কিভাবে? সেই যুগের নাম করা সবচেয়ে বড় বেশ্যা সবজা। কারুন রাতে তার কাছে গেল, গিয়ে বলল, সবজা, টাকা যত চাস দেব, একটা কাম করা লাগবে, পারবি? সবজাকে জমিদার সাহেব কি কইলেন? পয়সার জন্যই তো নিজের দেহ বল্লরী, জীবন, যৌবন, নারীত্ব, সতীত্ব, সারা জীবন ভিন্ন পুরুষে বিলিয়ে দিলাম। পয়সা দেবেন, কাম করমু, টাকা দেবেন, কথা কইমু। টাকা দিলে সবজা পারে না এমন কোনো কাজ। দেখছেন কি ধারালো বেশ্যা। কয় কত চাস? কয় না, বেশি টেশি দেওয়া লাগবে না, 10 লক্ষ দিনার। দিনার মানে দেড়হাম না, স্বর্ণ মুদ্রা। এই যুগের আমেরিকান ডলারের সাথে যদি আপনি হিসাব করেন, কয়েক মিলিয়ন ডলার হবে, কয়েক মিলিয়ন ডলার। এটা হলো সবজার ফি, যে আপনি আমাকে এই স্বর্ণ মুদ্রা দিতে হবে 10 লক্ষ। কারণ কি আমার অভাব নাই, বেশি চাইলে বেশি দিব, একটা কাজ করা লাগবে। সব জায়গায় কি জমিদার সব কন 10টা হইলেও আমি আসি, পয়সা দেবেন, কাম করব। আগামী পরশু বনি ইসরায়েলদের নববর্ষ, বছরের প্রথম দিন উদযাপন, ঈদের দিন। সকল বনি ইসরায়েলের আম জনতা লুহিত সাগরের পাড়ে এখানে আসবে, বিশাল সেখানে মিটিং হবে, গান হবে, নাচ হবে, মদ পান হবে, সেখানে গলাগলি, ঢলাঢলি সব কিছু হবে। সেখানে মুসার একটা মুদ্রা দোষ আছে, যেখানে মানুষ দেখে সেখানেই যাই এসে ওয়াজ শুরু করে। নবীদেরও কিন্তু এই মুদ্রা দোষ ছিল। দোকানের সামনে দেখছে মানুষ কয়েকজন, সেখানে নবীরে যাইয়া কইতে, ইয়া কাওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বাজার দিয়ে নবী হেঁটে যায়, দেখে কিছু মানুষ একত্র হয়েছে, হে আল্লাহর বান্দারা, আল্লাহর ইবাদত করো। নবীরা এই কাজ করতো। ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। এই যুগের যারা দায়ী আল্লাহ, তারাও কিন্তু যেখানে সুযোগ পায় দিনের দাওয়াত দেয় নাকি দেয় না, দেয় নাকি দেয় না। মুসাতে এই পর্যন্ত আমাদের কোনো সমাবেশ বাদ দেয় নাই। যত বাধা দিলাম, বেআইনি করলাম, মুসা কোনখান দিয়ে আইয়া জানি তার কথা কইয়া চলে যায়। পরশুকার নওরোজ অনুষ্ঠানে মুসা আসবে, কোনো সন্দেহ নাই। সবজা, তুই একটা কাজ করবি, বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে সেখানে নাচ গানের জন্যে। তুই পূর্ব দিক থেকে ঢুকবি, ঢুকে 1 2 3 4 করে গনে 13 নম্বর যে খুঁটি, 13 নম্বর পিলার, এটাতে হেলাম দিয়া বসবি। 10 লাখের 5 লাখ তোকে আজকে অ্যাডভান্স দিলাম নগদ, এটা নিয়ে যা। বাকি 5 লাখ কথাটা কইবি,
সঙ্গে সঙ্গে নগদ পেমেন্ট দিয়ে দেব। কাহা জমিদার সাহেব কি কইলেন, কি কওয়া লাগবে কন? কই তুই 13 নম্বর পিলারে হেলান দিয়ে বসে থাকবি, যখন মসজিদ ভরপুর হয়ে যাবে মূসা এসে উঠবে। মূসা যখন ওয়াজ শুরু করবে, তাওরাতের ওয়াজ যখন খুব জমে উঠবে, মানুষে বলবে বালা বালা, হ্যাঁ আরো কন আরো কন। তুই আমি মূসার পিছনে দাঁড়িয়ে তোকে 3টা তুড়ি মারবো। তুড়ি বুঝেন? 3টা তুড়ি মারলে কি মনে করবি 1 2 3 স্প্রিং এর মতো দাঁড়াইয়া যাবি। দাঁড়াইয়া 3টা কথা কইবি, ছোট কথা। হে বলি ইসরায়েলের ভাইয়েরা, দেশের ভাইয়েরা, আমার নাম সবজা বেশ্যা। কেউ আমাকে নামে চিনেন, আবার কেউ কেউ কাস্টমার হিসাবেও আমারে চিনেন। কাস্টমার বুঝেন? চিকন কথা। কাস্টমার হিসাবেও আমাকে চিনেন। এই মূসা বড় বড় ওয়াজ করে, কি ভালো ভালো কথা কয়, কিন্তু আপনারা তো জানেন না মূসা আমার পার্মানেন্ট কাস্টমার। প্রত্যেক রাতে মূসা আমার আস্তানায় যায়, গিয়ে আমার সাথে জেনা করে। কালকে রাতেও মূসা আমার আস্তানায় গেছে, গিয়ে আমারে 5 লক্ষ সোনার মহৎ দিছে। এই দেখেন আমি নিয়ে আসছি, ওই যে কারুনের দেওয়া, এটা শিখাই দিছে, এটা দিয়ে আসছে। মাহফিলে বড় বড় ওয়াজ করে, কিন্তু রাতে বেশ্যাদের কাছে যায়। আমি হইলাম তার 1 নম্বর গ্রাহক, সে আমার 1 নম্বর কাস্টমার। তুই এই কথাটা কইবি, আর কিচ্ছু কওয়া লাগবে না, বাকি কাজ আমি করবো। জমিদার সাহেব 100 বার যাব, পরবর্তী বিলটা আপনি লগে করে নিয়ে যাইয়েন। কারণ আমার কি টাকার অভাব আছে? তুই 13 নম্বর পিলারে যাবি। পরশুদিন আসলো বিশাল বাজমা। এখন বিভিন্ন নেতারা ওয়াজ করে। ফেরাউন কতক্ষণ ভাষণ দিল, হামান উজির আজম সেও ভাষণ দিল, হানুক সেও আরেক উজির ভাষণ দিল। মূসা কোনখান দিয়ে আসা, মাইক তো আর আসিল না এই যুগে, দাঁড়াইয়া শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 1 লাইন বলার পরেই বনি ইসরায়েল দেখা কন কন আরো কন। ইন্না মিনাল বায়ানে লা সেহরা, হক কথা যেটা, এটাতে জাদুর মতো আসর আছে। আসমানি কিতাবের মধ্যে সব যুগে আল্লাহ এমন আসর, এমন এফেক্ট রেখে দিয়েছেন, এটা শুনলে মানুষের মধ্যে জাদুর মতো আসর হয় নাকি হয় না? এখন মূসা ওয়াজ শুরু করেছে। বনি ইসরায়েলের লোকেরা বালা আল্লাহে, বালা আল্লাহে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, মূসা তুমি আরো ক আরো ক, প্রত্যেকটা কথা ঠিক, প্রত্যেকটা কথা ঠিক। এইভাবে মূসা যখন ওয়াজ শুরু করেছে, সবজা কিন্তু 13 নম্বর পিলারে, সেখানে এসে বসেছে। সে মূসার ওয়াজ শুনে প্রথম মূসার দিকে আপাদমস্তক একবার সেখানে বসে দেখলো, হায় রে, এত সুন্দর মানুষ তো জীবনে আমি আর কোনোদিন দেখিনি। মানুষ কি এত সুন্দর হতে পারে? সে মূসা নয়, সে কুদরতের তৈরি একটা রূপের পিরামিড। মামিন নবিয়্যিন ইল্লা কানা আহসানুস সূরা, যিনি যে যুগের নবী তিনি সেই যুগের সেরা সুন্দর, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ বক্তা, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ ধার্মিক, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ যুক্তিবিদ। ঠিক কিনা বলেন? এখন মূসা ওয়াজ করতেছে, সবাই বালা বালা, হ্যাঁ হ্যাঁ আরো কন আরো কন। সবজা কতক্ষণ শুনে টুনে এখন কান্দে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে, এই সোনার মানুষ, এই মূসাকে তো আমি কোনোদিন দেখিনি। বক্তৃতা তো করে না, তার মুখ দিয়ে মণিমুক্তা ঝরে পড়ে। প্রত্যেকটা কথা কত যৌক্তিক, প্রত্যেকটা কথা কত মহামূল্যবান। এখন সবজা কান্দে আর শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে। ওয়াজ যখন জমে উঠেছে, কারণ এখন তুড়ি মারে, সবজা উঠে না। কিরে কথা আসিল কি? আমি তুড়ি মারলেই তুই স্প্রিং এর মতো দাঁড়াবি, কথাটা কইবি। সবজা উঠে না, কাম দে। কারণ দেখলো 5 লক্ষ সোনার মহৎ দিছে, এটা আন্ডারগ্রাউন্ডে দিছে। কাম হইলেও সই, না হইলেও সই, এটা কাউকে বলা যাবে না। এই যুগের ঘুষ আর কি, কি এই যুগের ঘুষ, আন্ডারগ্রাউন্ড এটা দিছে। কারণ এখন ওই টাকার মায়া ধরেছে। পোড়ার মুখী যদি না উঠে, কাউকে বলতেও পারবো না, সইতেও পারবো না। সে পিছন দিয়ে ঘুরে এইবার পিলার পার হয়ে 13 নম্বর পিলারে এসে সবজার পিছে বসছে, বসে গোদা আঙ্গুল দিয়া গুতায়, সবজা উঠ
সবজা উঠ, কি কথা ছিল? এই যে আরো 5 লাখ লই আসি, উঠ, কথাটা ক। সবজা বাইক মাসের মতো মোড়ায়, উঠে না। বাইক মাসের মতো মোড়ায়, উঠে না। আল্লাহু আকবার। মূসার এই বয়ান, এটা যে সবজার ভিতরে আল্লাহ জাদুর আসর করে দিয়েছেন। সবজার কলমের মধ্যে আল্লাহ তাওহীদের আবে হায়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। সবজা কান্দে আর কয়, কারুন জমিদার আমারে মারলে মারুক, তার গতকালকের 5 লাখ ফিরিয়ে নিলে নেক, আমারে গালমন্দ যাই করুক, এই সোনার মানুষটার বিরুদ্ধে এই ডাহা মিথ্যা কথা আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ আছে নাকি নাই? এই যুগে মূসার মতো অভিযোগ বোধ হয় ইসলামপন্থী কারো উপরে নাই। জোরে কোন, বানানো অভিযোগ বোধ হয় নাই। ইউসুফের চিনেন? একটা সূরাই আল্লাহ নাযিল করেছেন মিশরের ফার্স্ট লেডি। মিশরের যখন ইউসুফ যৌবনে পুষলো, ফালাম্মা বালাগা আশদ্দাহু, ইউসুফ যখন যৌবনে পুষলো, বিশ্বের সেরা সুন্দর কিন্তু ইউসুফ, ঠিক কিনা? এখন ঘরের ফার্স্ট লেডি, রানী, সে ইউসুফের ইফটিজিং করা শুরু করলো। ইফটিজিং বুঝেন তো? এমনি অমনি চোখটি লারে লাপ্পা হারে টপ্পা, যত টিজিং ইফটিজিং করে, ইউসুফ কোনোটারে পাত্তা দেয় না। ইতিহাস অনেক লম্বা। আহসানুল কাসাস, আহসানুল কাসাস। আল্লাহু আকবার। যখন কোনোভাবেই ইউসুফকে পটাইতে পারলো না, বাগে আনতে পারলো না, মহিলার ধৈর্য হারিয়ে গেল। একদিন তার গোলামদেরকে বলল, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন আমি একটু রেস্টে যাব, তোরা ইউসুফকে এনে আমার কামরার দরজা খুলে আমার রুমের ভিতরে ইউসুফকে ঢুকাই দিয়ে বাইরে দিয়ে দরজাটা লক করে তোরা চলে যাবি। কোরআন এইভাবে বলছে। নির্দেশ অনুযায়ী যুবক ইউসুফকে ধাক্কা মেরে জোলাইখার কামরায় ঢুকাই দেওয়া হলো। ও গাল্লা কাতিল আবওয়াব, আবওয়াব বাব না, বহু বচন, আবওয়াব। রাজমহলের প্রত্যেকটা দরজা লক করে দেওয়া হলো। লক করে দিয়ে এখন ওই পোড়ার মুখী ইউসুফের সামনে এসে বসেছে। ইউসুফ একবার তাকাইছে, দেখে যে হেতি, হেতি এতদিন যে টিজিং করে, লারে লাপ্পা হারে টাপ্পা, মনে হয় তারে যেন চিনি, ওগো চিনি, চিনি তারে চিনি, ওগো নন্দিনী, তুমি যে মায়ার সঞ্চারিণী। যত নাচলো, যত গাইলো, ইউসুফ কোনোটার এই কাউন্টে নিল না। ইউসুফ নিজের আদর্শের উপরে অটল, অনল, অবিচল, ঠিক কিনা বলেন? এইবার মহিলার ধৈর্য হারিয়ে গেল। সে এইভাবে নিজের কামরায় ইউসুফকে এনে দরজা বন্ধ করিয়ে ষড়যন্ত্র করে এইবার বলি, ইউসুফ তোমার মাথার এগুলা চুল নাকি রেশম? দেখছেন পড়ায় কেমনে? তোমার মাথায় এগুলা কি চুল নাকি রেশম? তোমার চুলগুলা তো রঙিন রেশমের মতো, এত সুন্দর চুল তো জীবনে আমি কোনোদিন দেখিনি। ইউসুফে কয়, রেশমের মতো হইলে কি হবে? যেদিন আমি মরে যাব, মরে যাওয়ার পরে এই চুলগুলা ঝরে ঝরে খসে খসে পড়ে যাবে, এই রেশমের কোনো দাম থাকবে না। মহিলা 2 নম্বরে কয়, ইউসুফ তোমার চোখ দুইটা লাডার মতো, মুখটা বাডার মতো, দাঁতগুলা কডার মতো, হাতগুলা বেলুনের মতো, এত সুন্দর দৈহিক গঠন, ফেস, বডি, অ্যাপিয়ারেন্স আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। ইউসুফ কা চোখ এত সুন্দর হলে কি হবে? যখন আমি মরে যাব আমার চোখ দুটা আগে গলে যাবে, কালো কালো দুর্গন্ধযুক্ত পানি বের হয়ে আমার চেহারা, আমার পুরো দেহটা দুর্গন্ধযুক্ত করে দেবে। এইবার ওই পোড়ার মুখী বলে, তোমার হাত, তোমার পাও, তোমার অঙ্গ, তোমার দেহ কত সুন্দর। ইউসুফ বলে, যত সুন্দরই হোক, আমি যখন মরে যাব এগুলা সব মাটির খোরাক হবে, সব মাটি খেয়ে ফেলবে। মহিলা এবার আরো আগাই আসলো, বুঝেন তো? আস্তে আস্তে একবারে সামনাসামনি কাছাকাছি আইয়া কি কয়, কইতামনি। দেখেন কোরআনে আল্লাহ কিচ্ছা কয় নাই। অগাল্লা কাতিল আবওয়াব, উপর দিয়ে 1-2টা জানালা খোলা ছিল, এইটাও সে বন্ধ করাইলো। বন্ধ করে দিয়ে অকালাত ইউসুফের সামনে এগিয়ে বলে, ইউসুফ হায় তালাক, ইউসুফ কোরআনে আয়াত, হায় তালাক। দেরি করো কেন? আমার এই জীবন যৌবন, আমার এই দেহ সুষ্ঠব, আমার এই রূপ লাবণ্য, আমার এই দেহ বল্লরী আমি তোমাকে এই মুহূর্তে অফার করছি, তুমি আমার দেহ ভোগ করো। কালা মাআজ আল্লাহ, ইউসুফ কা নাউজুবিল্লাহ, আমি এই কামের মধ্যে নাই।
ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন। আমার রব আমাকে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা যাবে না। আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার নবী বলেছেন মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু হয় কোরআন আয়াত না হাদিস বলতেছি, সবগুলো তর্জমা করতে পারতেছি না। আপনারা মনে করবেন যে এই কথার সাথে এই আয়াতটা, এই কথার সাথে এই হাদিসটা সম্পর্কযুক্ত, রিলেটেড, এদের বুঝলেই যথেষ্ট। আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা, আমাকে তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ চিনেছেন বোধ হয়, জিহ্বা, অমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ বুঝেছেন বোধ হয়, এই দুইটার খেয়ানত করলো না, এই দুইটার অপব্যবহার করলো না, কুপথে হারাম পথে ব্যবহার করলো না, কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। এই হাদিসটাই আরেক সনদে এইভাবে এসেছে, কানা মাইয়া ফিল জান্নাহ, এই অঙ্গ আর এই অঙ্গ, এই দুইটাকে যে অপব্যবহার করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, মুখ দিয়ে মিথ্যা বলবে না, বদনাম করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, ওয়াদা ভঙ্গ করবে না, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এই নিয়ামত কি আপনারা চান? ইউসুফ বলে যে তুমি কি কও, দেরি করো কেন, আসো, জড়াইয়ে ধরতে আসে আর কি। কালা মাজ আল্লাহ, ইউসুফ কা নাউজুবিল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি আমার রব, তিনি আমার সব। সৎ ভাইদের হিংসা বিদ্বেষের আগুনে পুড়ে হাত পা বাঁধা অবস্থায় বদ্ধ কুয়ার মধ্যে আমাকে ফেলে দেওয়া হয়েছিল, আমার রব আমাকে সেখান থেকে বাঁচিয়েছেন, মিশরে এনে রাজকীয় পরিবেশে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেই রব বলছেন জেনা করা যাবে না, যতই আমি এই কামের মধ্যে নাই। মহিলা যখন দৌড়তে আসে, ইউসুফ দিছে দৌড়, বান্ধবীদেরকে বললো এখনো কাম উদ্ধার করতে পারি নাই, ওই যে অনুষ্ঠান, ভোজ অনুষ্ঠান, বান্ধবীদেরকে দাওয়াত দিছে। বান্ধবীরা কয় প্রেম তো আমরাও করি, আমাদের এক একজনের ডজন ডজন পুরুষ ফ্রেন্ড আছে, তুই প্রেম করলি, পোড়ার মুখী গোলামের সাথে প্রেম করলি, আমাদের মান সম্মান সব ডুবাইলি। ইউসুফ তো তোর গোলাম, তুই প্রেম করবি ভালো একজন স্বাধীন মানুষের সাথে কর, গোলামের সাথে প্রেম করে আমাদেরকে ডুবাইলি। জোলাইখারে গালাগালি করে, জোলাইখা পাঠি দিছে, পাঠি দিয়ে ইউসুফের সামনে এনেছে। ইতিহাস জানেন, মনে করাই দেই। এখন পানির জগ দিয়ে ইউসুফকে বান্ধবীদের এখানে মজলিসে এনে দিয়েছে। দেওয়ার পরে কাহাজাল্লাজি লুমতুন্নানি ফিহে, এই সেই গোলাম যেই গোলামের প্রেমে পড়াতে তোমরা আমাকে গালমন্দ করো। মহিলারা ইউসুফের দিকে চাইয়া ওই ছুরি কিন্তু ডিউটি শুরু করেছে, তরমুজ কাটে, খরবুজা কাটে, লেবু কাটে। জোলাইখাকে আপনারা খাওয়া শুরু করুন, ডিনার পার্টি শুরু করুন। মহিলারা এখন তলোয়ার দিয়ে লেবু কাটছে, লেবু কাটা যায় আঙ্গুলে গেছে, কাটে, শুধু কাটে, আঙ্গুল কাটা গিয়ে এখানে এসেছে, শুধু কাটে। ছুরির উপরে এক মহিলারও নজর নাই, সব মহিলার নজর ইউসুফের দিকে। ইউসুফের দিকে শুধু চায়, চোখের পলক মারে আর কয় মা হাজা বাসারা ইনহাজা ইল্লা মালাকুন কারীম। এ কোনো মানুষ নয়, মানুষের এত সুষম সৌন্দর্য রূপ লাবণ্য থাকতে পারে না। জোলাইখা বোন, তোর কোনো দোষ নাই, আমরা একবার দেখেই তো নিজেদেরকে হারাই ফেলেছি। আঙ্গুল কাটছো কা, তোর এখান দিয়ে কাটা গেছে, খোদার কসম টের পাই নাই। যে জিনিস সামনে এনে দিয়েছ, এই জিনিসের দিকে চাইয়া নিজেদের কথা ভুলে গেছি। আমরা একবার দেখি এইভাবে আপন বলা হয়ে গেলাম, আর তোর সামনে সারাদিন রাত ইউসুফ থাকে। তুই তো প্রেমে পড়েছিস, এটা অপরাধ নয়। জোলাইখা কয় বহুত চেষ্টা করেছি, এখন পর্যন্ত কাজ হাত করতে পারি নাই। হয় সে আমার কাজ আমাকে দেবে, যদি সে আমার কথা না মানে লাইয়াসে জুনুন নাহু, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তাকে জেলের ভাত খাওয়ায় ছাড়বো। ইউসুফ জগাতে করে যায় আর কয় কালা রব্বে সেজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহা। আল্লাহু আকবার। যে জেনা ব্যভিচারের দিকে এরা আমাকে ডাকে, তার সেই যে জেলের ভাত খাওয়া আমার জন্য অনেক ভালো। শেষ পর্যন্ত এই অপবাদ, এটা দিয়ে ইউসুফকে জেলে দেওয়া হয়েছে। অন্যায় করার অপরাধে নাকি না করার অপরাধে? জোরে বলেন, করার অপরাধে নাকি না করার অপরাধে? আল্লাহু আকবার। এই যুগে বোধহয় সেটা নাই, আছে আছে। যুগে যুগে অন্যায় করে অপরাধ করে মানুষ জেলে গেছে, আবার
এমন অনেক মানুষ আছে অন্যায় অপরাধ না করার অপরাধেও জেলে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা হলো শাশ্বত ইসলাম। প্রিয় ভাইয়ের এবার শেষ, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, অনেক হয়ে গেছে। হ্যাঁ, এই উপসংহার শেষ কথা। তাহলে তাওরাত জবুর ইনজিল কিছু নাই, এগুলার ভাষাও নাই। কোরআন আছে কিনা? আছে, আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে সোনার অক্ষরে তারা লিখে রেখেছে, অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। আরবি একমাত্র ভাষা যেটা দুনিয়ার সবচাইতে প্রাচীন আর দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ, রিচেস্ট, ধনী, সমৃদ্ধ ভাষা যেটা, সেটার নাম আরবি। যার জন্যে আল্লাহ এই কোরআন কোন ভাষায় নাজিল করেছেন? আদমের ভাষা ছিল আরবি, তিনি জান্নাত থেকে এসেছেন, আপনারা জানেন। আহাব্বুল আরবি আলে সালাস, তিন কারণে আরবিকে ভালোবাসো, আরবি শিখো, আরবি বুঝো। লিয়ান্নি আরবি অল কোরআন আরবি ও লিসানু আহলিল জান্নাতে আরবি। কারণ আমি মোহাম্মদ আরবি ভাষী, কোরআন আরবি। জান্নাতে যখন তোমরা যাবে পার্মানেন্ট হোমে, সেকেন্ড হোমে, আসল হোমে, তখন তোমাদের ভাষা হবে আরবি। আরবি শিখা দরকার আছে কিনা? বুঝা দরকার আছে কিনা? তাইলে আদমের দশম প্রজন্ম নূহ, 10th জেনারেশন। ইংরেজি শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, 10th জেনারেশন, দশম প্রজন্ম। ধাপ, সিঁড়ি। আমি কি বুঝাতে পেরেছি? নূহের ভাষা ছিল আরবি। ইতিহাস প্রমাণ করে নূহের নৌকায় যে কয়েকজন ইমানদার স্থান পেয়েছিলেন তাদের মধ্যে দুইজন লোক, একজনের নাম জোরহম, আরেকজনের নাম এরাব। এই দুইজন সেই যুগের নূহ নবীর জামানায় আরবি ভাষার সবচাইতে বড় মহাসাগরের মতো বিদ্বান ছিলেন আরবি ভাষায়। নৌকা থেকে নাজাত পাওয়ার পরে জোরহম, তিনি বর্তমান আরাফা এবং মক্কার উত্তর দিকে একটা জায়গা আছে তানিম, আরাফা এবং তানিম। সে বর্তমান ইয়ামন এবং ওমান, দক্ষিণ আরবের এই দুই দেশের মাঝখানে এখানে বসতি স্থাপন করেছিল। এই এরাব থেকে আরব, সেখান থেকে আরবি। তাইলে আদম থেকে নূহ থেকে, এরপরে নূহ আলাইহিস সালামের নবম প্রজন্ম ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আদমের 19তম প্রজন্ম, 19th জেনারেশন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা আরবি। এইভাবে আস্তে আস্তে দেখা যায় আদম থেকে আজ পর্যন্ত আরবি দুনিয়ার সবচাইতে প্রচলিত ভাষা, আরবি দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ ভাষা। কইতামনি? শেষ কথা বুঝিলেন, কোরআন কেন আরবি ভাষায়? তাহারা যায়। এখন তাহারা যদি পুরুষ হয় তাহলে আপনাকে লিখতে হবে তাহারা পুং ব্র্যাকেটে যায়। আর তাহারা যদি মেয়ে লোক হয় তাইলে তাহারা মেয়ে লোক যায়। ইংরেজি ভাষায় দেখুন যে তোমরা পুরুষ যদি হয় তাহলে ম্যাসকুলিন পুলিঙ্গ, নারী যদি হয় তাহলে ফেমিনিন স্ত্রীলিঙ্গ। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের ভাষা আরবি ভাষা এত জোড়াতালি, এত ব্র্যাকেট ট্র্যাকেট কিচ্ছু লাগে না। আরবি ভাষা ডাইরেক্ট, নিজের গতিতে চলমান, নিজের মহিমায় দীপ্তিমান। দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ ভাষা যেটা, সেটা আরবি। আদম থেকে আজ পর্যন্ত চালু আছে। আদম আলাইহিস সালাম 6000 আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন, 6000। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আয়াতের তাফসীর দেখেন। আদমের এক একটা রগের ভিতরে আল্লাহ 2 লক্ষ রকমের এলেম দিয়েছিলেন। এগুলা বললে তো শেষ করা যাবে না। ইসলামের ইতিহাস, ঐতিহ্য, এটাই ইসলাম, এটাই বাস্তব। প্রিয় ভাইয়েরা দেখেন, এখন যে জিনিসটা আমি বলে শেষ করছি, কোরআন শেখা দরকার আছে কিনা? কোরআন বুঝা দরকার আছে কিনা? কোরআন শোনা দরকার আছে কিনা?
আপনি যদি কোরআন বুঝেন, কোরআন শিখেন, হাসরের দিন নবীর পরে আপনার জন্য হাসরের আদালতে সবচেয়ে বড় সাফায়াতকারী হবে, সুপারিশকারী হবে এই কোরআন। এখন দেখেন, সে যদি পুরুষ হয় তাহলে পুং লিখতে হবে, ইংরেজিতে সে। দেখুন, তুমি, তোমরা, কিন্তু আরবি ভাষা এত সমৃদ্ধ। হুয়া, হুয়া কি? হেতে, হেতে, হিয়া, হেতি, হুম, হেতারা, হুন্না, হেতিরা। কিন্তু অন্য ভাষায় এই ধরনের শব্দের প্রয়োগ নাই। ব্র্যাকেটে লেখা লাগবে পুরুষ, ব্র্যাকেটে লেখা হলে স্ত্রী লাগবে কিনা বলেন? এর চেয়ে মজার কথা হলো তুমি, তুমি পুরুষ হইলে কা, তুমি মহিলা হইলে কে? কি? পুরুষ হইলে কা, মহিলা হইলে কে? জমির, জমির, জমির সর্বনাম। আবার দেখুন, তুমি যদি পুরুষ হও, মৌমাছি স্ত্রীলিঙ্গ। নাহল, সূরা নাহল কোরআনের 16তম সূরা। আর আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে মৌমাছির ক্রোমোজোম 16। আল্লাহ বলে, আমি মৌমাছিকে নির্দেশ দিয়েছি যে উসলুকি, তোমরা চলো পাহাড়ের ডালে ডালে, অকুলি, তোমরা খাও। উসলুকি স্ত্রীলিঙ্গ, কুলি স্ত্রীলিঙ্গ। 1000 বছর পরে বিজ্ঞানীরা প্রমাণ করেছে একমাত্র স্ত্রী জাতের মৌমাছি মধু সংগ্রহ করে। স্ত্রী মৌমাছি ছাড়া মধু সংগ্রহ করার ক্ষমতা কোনো মৌমাছির নাই। যার জন্য 1000 বছর আগে আল্লাহ স্ত্রী মৌমাছি, কুলি, পুরুষ হইলে কুল, স্ত্রী হইলে মরিয়মে ঈসাকে প্রসব করেছে বাবা বিদে কান্দে। আল্লাহ কয়, লা তাখাফি ওয়ালা তাহজানি, ডরাইস না। কুলি অশ্রাবি, তুই এই গাছের খেজুর খা, আর তুই এই পায়ের দশে ঝর্ণার পানি খা। কুলি অশ্রাবি ইয়া, এগুলো হলো জমির সর্বনাম। সব কথার শেষ কথা যেটা, আরবি একমাত্র ভাষা যেই ভাষার মধ্যে কোনো জোড়াতালি, কোনো ধারুদার, কোনো ব্র্যাকেট ট্র্যাকেট নাই। এবেল চিনেন, এবেল, এবেল। আফালা ইয়ানজুরুনা, উট, উট। এই উট কইলে সব জাতের উট, হদ্দলামাইয়ালা, নর নারী উট। এখন আপনি যদি ইংরেজিতে উট বুঝাইতে চান, আপনাকে লিখতে হবে ক্যামেল, ক্যামেল। উটটা যদি পুরুষ হয় তাহলে আপনি ক্যামেলের সামনে লিখতে হবে হি। আর উটটা যদি মাদি হয়, ক্যামেলের সামনে লিখতে হবে সি। হি ক্যামেল, সি ক্যামেল। কিন্তু কোরআনের ভাষার দিকে তাকান, উটটা যদি মাইহলা হয়, ফাকাল আলাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ, নাকা শব্দের অর্থ হইল মাইহলা উট। দেখছেন কারবার? এখানে নারী পুরুষ ব্র্যাকেটে লেখা লাগবে না। আরেকটা কথা, এই নারী উটটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী মাদি উটনি, তাইলে বাংলায় লিখতে হবে 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী স্ত্রী উষ্টি। এটা লেখা লাগবে না? ইংরেজিতে লেখা লাগবে দি ক্যামেল ফুললি কনসিভড ফর 10 মান্থস। এমন একটা নারী উটনি যেটা 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী। কিন্তু কোরআনে দেখেন, ওয়াইজাল ইশারু উত্তেলাত, ইশার শব্দের অর্থ কি? 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। তাহলে কোরআনের ভাষা এত সমৃদ্ধ, যার জন্যে এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্বীকার করেছে নবীজির প্রত্যেকটা সুন্নত। এগুলাকে আজকে গবেষণা রিসার্চ করার পরে আজকের দেহবিজ্ঞানীরা স্বীকার করেছে যে নবীর প্রত্যেকটা সুন্নতের সাথে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে, সুস্বাস্থ্য আছে, মানবতা আছে। আমি দেন না, আমি দেন। পশ্চিমী দুনিয়ার একদল দেহবিজ্ঞানী 18 বছর আমির উপরে রিসার্চ করেছে। আর নবী আমাদেরকে বলেছেন, আমি যদি দাও তাহলে লা হাওলা। কি রে, আমি খারাপ জিনিস, কত বিরক্তিকর। আর নবীকে আমি দিলে লা হাওলা পড়ো, আল্লাহর কাছে
পানা চাও, আশ্রয় চা। কারণটা কি? গবেষণা করে টোরে তারা যেটা পাইছে শেষবার কইতামনি, হ্যাঁ করে যখন হাই তোলে তখন বাতাস যা বাইর হয় তার চাইতে বহুগুণ বাতাস ভিতরে আমিতে ঢুকে। তখন এই ভিতরে যে বাতাসটা ঢুকে, এই বাতাসের সাথে লক্ষ লক্ষ রোগ জীবাণু ভাইরাস আপনার শরীরের ভিতরে ঢুকে, নাক দিয়ে মুখ দিয়ে তারা হার্টে, বাল্বে, লাংসে, ফুসফুসে বাসা বাঁধে। যখন এই রোগ জীবাণুগুলো ঢুকে হাহাইয়ের সাথে, তখন নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে আল্লাহর কাছে সারেন্ডার করো, সব রোগ জীবাণু আল্লাহ অকেজ করে দেবে, অকর্মণ্য করে দেবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ হাসি দিলে কি পড়তে কইছে? এখন একদল বিজ্ঞানী সেকুলার তারা কয় আরে আমি হাসি দিছি, আমার হাসি আমি দিছি, ইসলামের নবী হাসি লইয়াও ঠেলা ঠেলি, হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ো। কেন আলহামদুলিল্লাহ পড়তে বলেছে? তারা গবেষণা করে পেয়েছে হাসি দিলে, হাসির সাথে নাক মুখ দিয়ে যেই বাতাসটা বের হয়ে আসে ফুসফুস থেকে, লাংস থেকে, হার্ট থেকে, বাল্ব থেকে, এই বাতাসটার স্পিড গতি ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার। খাইছে রে খাইছে, 100 থেকে 150 কিলোমিটার বেগে যখন এই হাসিটা ফুসফুস, লাংস, হার্টের এই দিক থেকে বের হয়ে আসে, তখন ভিতরে যত রোগ জীবাণু ভাইরাস এগুলো 100 কিলোমিটার বেগের বাতাসের সাথে সব বেরিয়ে যায়। যার জন্য নবী বলেছেন হাসি দিস, রোগ জীবাণু বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বড়। রোগ জীবাণু বেরিয়ে গেছে। প্রত্যেকটা সুন্নতের সাথে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, মানবতা আছে, যুক্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার রাহবার রাহনুমা সৈয়দ সাহেব হুজুর এসে গেছেন, আর এমনিও আমি এখন শেষ করতাম। সুতরাং তাকে সুযোগ দিয়ে আমার মজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ, আমাদের চেইন অফ কমান্ডের আলেমদের একটা মাত্র সংগঠন মজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ, যার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য। আর আমি আছি হোজাটা নিন্দা, হোজাটা নিন্দা বুঝেননি। আমার চেইন অফ কমান্ড, যে চেইনটা স্টেনলেস স্টিলের তৈরি, সোনার তৈরি, এই চেইন ছিঁড়ে না, দমলায় না, মস্কায় না। সেই চেইন অফ কমান্ড আমারে সভাপতির দায়িত্ব দিছে। দেশের মুফাসসির উলামা তাদের দায়িত্ব, আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।